দূষিত বাতাসগুলোকে গাছ প্রতিনিয়ত কি করে? শোষণ করে, শোধন করে এবং মানুষের জন্য আল্লাহ পাকের নিয়ামত অক্সিজেন সরবরাহ করে। সেই অক্সিজেন মানুষ পায়, গ্রহণ করে এবং তারা স্বাধীন জীবনযাপন করে, সুস্থ জীবনযাপন করে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একটি গাছ প্রতিদিন 60 পাউন্ডের মতো ক্ষতিকর দূষিত জিনিসকে রিফাইন করে সে মানুষের ব্যবহার উপযোগী করে সে অক্সিজেন সরবরাহ করে। সুবহানাল্লাহ একবার বলেন। এবং বিজ্ঞান আরো গবেষণা করে দেখেছে যে একটি গাছ সে প্রতিদিন 10টা এয়ার কন্ডিশন এসি লাগানো থাকে না, এই মসজিদে কম করে 4টে এসি দরকার। এই মসজিদে যদি এসি করা হয় একেবারে ভিতরে 4টা লাগবে। তো একটি গাছ প্রতিদিন 10টি এসির পরিমাণ সে বাতাস, ঠান্ডা বাতাসকে নিয়ন্ত্রণ করে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ যা বললাম গাছে এত উপকার করে, আল্লাহ পাক দেয়, এর জন্য কি আমাদের কোনো অর্থ খরচ করা লাগে নাকি? লাগে না। এজন্য গাছ লাগানো অত্যন্ত উপকারী একটি জিনিস। বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী শরীফের 2320 নম্বর এবং মুসলিম শরীফের 1563 নম্বর। বুখারী এবং মুসলিম শরীফের যৌথ যে হাদিস তাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গাছ যে ব্যক্তি গাছ লাগায় এবং গাছ লাগানোর পর সে গাছের ফল মানুষের কয়টা খায়? পাখিতে খায়, মানুষে খায়। এরপরে সেই গাছে ডালে পাখি বসে, বাসা বাঁধে, গাছের ছায়া মানুষ অবস্থান করে, বিশ্রাম নেয়। এমনকি যদি গাছের ফল মানুষের চুরি করেও খায়, এই টোটাল যে সিস্টেমটা সবগুলো সাদগার শামিল হয়ে যায়। একটু জোরে ভক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবগুলো সব গাছের ফল তো পাখিতে খাচ্ছে, এই যে পাখিতে খায়, জাম গাছের অধিকাংশ জাম পাখিতে খায়, খেজুর পাখিতে খায়, এই সবগুলো আপনার আমলনামায় নেকির সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এটা দুইটা হাদিসের ভিতরে আছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। এরপর মুসনাদে আহমদের 16702 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন ব্যক্তি গাছ লাগায়, তাতে পানি দেয়, সার দেয় এবং ছাগল গরুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য যে ঘেরা দেয় এবং বড় হবে একটা ধৈর্যের ব্যাপার আছে। তার কারণ এই যে তাল গাছ, নারকেল গাছ সহজে কি ফল আসে? আম্রপালি, তারপরে আরো যে সমস্ত কলমের চারাগুলো আছে যখন এখন লাগানো হয় আর বছর ধরে, সবুর করার দরকার হয় না। কিন্তু এই যে গাছগুলো অনেক দেরিতে ফল দেয়, অনেক সবুর করা লাগে। এই যে যতগুলো কাজ করা লাগে সবগুলো তার নেকির ভিতরে শামিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের ভিতরে আসছে 23567 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গাছ লাগায়, আপনি একটি গাছ লাগিয়েছেন, আম গাছ, যে গাছে লাগান না কেন, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা যা লাগান না কেন, একটা গাছে যদি একটা লিচু গাছে যতগুলো লিচু ধরবে, এক একটা লিচুর বিনিময়ে আপনার এক একটা নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। তাহলে কি বলা যাচ্ছে? গাছ লাগানো এটা কি খারাপ কাজ না ভালো কাজ? শুধু ভালো কাজ না, এটা আমাদের তো উপকার হবে। যদি আমরা গাছ লাগিয়ে ফল বিক্রি করি, উপকার লাভ অন্য মানুষের হবে না, আমাদেরই হবে। কিন্তু এইগুলো যে মানুষ ভক্ষণ করে, আল্লাহ মানুষকে এত ভালোবাসে, আল্লাহ বলছে যে মানুষের জন্য তোমরা এই যে গাছ লাগাচ্ছ, মানুষের উপকারে খাবার সরবরাহ করার কাজে নিয়োজিত, এই কারণে উপকৃত হবা তোমরা, উপরন্তু তোমাদের আমি অধিক সওয়াব দ্বারা লাভবান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে বুখারী শরীফের 479 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটা আরো কয়েকটা হাদিস আছে, একটি চমৎকার হাদিস, একেবারে সুন্দর হাদিস। এই হাদিসটি শোনার আগেই বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি তুমি জানো, বুখারীর হাদিস, আনাস বর্ণিত, যদি তুমি জানো, হযরত আনাস বিশ্বনবীকে 10 বছর খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন। 10 বছর। উনি যখন ছোট তখন 8 বছর বয়স, ওনার মা বিশ্বনবীর কাছে ওনাকে নিয়ে আসেন এবং বলেন, হুজুর আমার এই ছোট্ট আনাসকে আপনার খেদমতে লাগিয়ে দিলাম। এখন 8 বছর যে শিশুর বয়স,
তার কি খেদমত করার মতো বয়স এখনো হয়েছে? তারই তো খেদমত করা দরকার। যখন বিশ্বনবী মরণাপন্ন অবস্থা দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন আনাস ওই দূরে গিয়ে খেজুর বাগানে দাঁড়িয়ে আছে। সাহাবা ইকরাম বলছেন যে তুমি বিশ্বনবীর সঙ্গে 10 বছর ছিলে, এখন এখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে একা একা কাঁদছো কি কারণে? হযরত আনাস বলছে, তোমরা জানো না যে আমার মা যখন হুজুরের কাছে আমাকে দিয়ে যায় বিশ্বনবীকে খেদমত করার জন্য হুজুরের খাদেম হিসেবে, আমার তখন খেদমত করার যোগ্যতা ছিল না, আমি ছোট্ট ছিলাম। বরং বিশ্বনবী এই 10 বছর ধরে আমি তার খেদমত করবো কি? বিশ্বনবী নিজে আমাকে খেদমত করেছে। সুবহানাল্লাহ। আর এখন খেদমত করার মতো বয়স আমার হয়েছে, এখন খেদমত কাকে বলে আমি বুঝি। বিশ্বনবী আগে আমাকে বলেছেন গরম পানি আনার কথা, আমি আনছি কি ঠান্ডা পানি। হুজুর আমাকে বলছেন জুতা আনার কথা, আমি জুব্বা নিয়ে আসছি। খেদমত করা সম্ভব ছিল না, কিন্তু এখন আমি স্বয়ং সম্পূর্ণ খেদমত করতে পারি। যখন আমি খেদমত করতে পারি, তখন বিশ্বনবী হয়তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। এই জন্য আমি কাঁদছি যে হুজুরের সামনে আমি কি করে যাব। সে আনাস বলছেন, বিশ্বনবী বলেন, যদি তুমি জানো আগামীকাল তো কিয়ামত হবে, কেউ জানে না কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে একমাত্র জোরে কোন কে জানেন? আল্লাহ পাক জানেন। তারপরও আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বলছেন, যদি তুমি জানো যে আগামীকালকে কিয়ামত হবে, নিশ্চিত হবে, কালকে পৃথিবী ধ্বংস হবে, তারপরও তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, সেই চারাটা তুমি আগে রোপণ করো, দ্রুত চারাটা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ ইবাদত। এটা ইবাদত যে গাছটা আপনি 300 টাকা দিয়ে লিচু গাছের চারা লাগাচ্ছেন, 50 টাকা 100 টাকা দিয়ে আম গাছের চারা লাগাচ্ছেন, এটা একটা ইবাদত। একটা গাছ যখন লাগানো হয়, গাছে জিকির করে, এবং যত জিকির করে যিনি গাছ লাগিয়েছেন তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি জানেন কালকে পৃথিবী ধ্বংস হবে, এই গাছ তো থাকবে না। যে গাছটা এখন লাগাচ্ছি, আগামী কালকে কি গাছটা থাকবে? থাকবে না। তারপরও হুজুর বলছেন নিশ্চিত কিয়ামত আগামীকাল। তুমি যদি জানো তাহলে কি করো? কি লাগাও? কি লাগাও? গাছ লাগাও, গাছের চারা লাগাও। এই জন্য আমাদের আশেপাশে যত জায়গা আছে ফাঁকা জায়গা, কোন জায়গা ফাঁকা রাখা যাবে না, গাছ লাগাতে হবে। গাছ আমাদের বন্ধু। এরপরে যদি কোনো ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটে, এমন একটা জায়গা আছে যেখানে মানুষ বিশ্রাম করে, মাঠের ভিতরে একটা গাছ আছে যেখানে মানুষ গরমের দিনে বিশ্রাম করে, সেখানে বসে। এখন সরকারের পক্ষ থেকে অধিকাংশ মাঠের ভিতরে দেখবেন টিউবওয়েল পুঁতে দেওয়া হয়েছে, রাস্তার ধারে অথবা মাঠের মাঝখানে, আছে না এরকম? এবং সেখানে গাছ আছে, ওখানে মানুষ বসে, পথিকেরা যায় সেখানে বসে পানি পান করে, মাঠের লোকজন সেখানে বিশ্রাম করে। এমন একটা জায়গা, সেখানে যদি কোনো ব্যক্তি, ওই গাছের মালিক প্রচন্ড হিংসুটে, সে চায় না যে এখানে মানুষ বসুক, এমন কিছু মানুষ আছে, তার কোনো ক্ষতি হয় না, কিন্তু সে চায় না যে মানুষ এখানে বসুক। এরা হচ্ছে সমাজ বিরোধী লোক, রাষ্ট্র বিরোধী লোক। এমন একটা ব্যক্তি যদি বিনা প্রয়োজনে কোনো গাছ কাটে, তার শাস্তি কি? তার শাস্তি সম্পর্কে আবু দাউদ শরীফে 5241 এবং বাইহাকী শরীফে 443 নম্বর হাদিস, 40 নম্বর হাদিস। বিনা প্রয়োজনে যদি কোনো ব্যক্তি কোনো গাছ কাটে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই গাছ কাটার অপরাধের কারণে তাকে জাহান্নামে দেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি কেটেছে সে? কি কেটেছে? গাছ কেটেছে। গাছ কাটা এত নিকৃষ্ট কাজ, যদি আপনার দরকার হয় আপনি গাছ কাটেন, কিন্তু একটা গাছ লাগানোর পর আবার সেখানে 3টা গাছ লাগানো দরকার, জায়গা থাকে। বিনা প্রয়োজনে যদি কেউ গাছ কাটে, তাহলে তাকে আল্লাহ পাক কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। নাউজুবিল্লাহ। আরেকবার বলি আমরা, গাছ কাটা এতটা খারাপ কাজ। সম্মিলিত উপস্থিতি, বিশ্বনবীর একজন সাহাবী, মুরব্বী সাহাবী, বয়স অনেক হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি গাছ লাগাচ্ছেন, মুরব্বী মানুষ। তো একজন পথ দিয়ে যাচ্ছেন, তিনি বলছেন যে ভাই, আপনার এই গাছ লাগিয়ে কোনো কাজ আছে? আপনার যে বয়স, হয়তো আগামী বছর আপনি থাকতেও পারেন, নাও পারেন, আপনি হয়তো মারা যাবেন। আর এই গাছ লাগানোর পর যদি খেজুর গাছ হয়, এখনো 10-12 বছর পরে ফল দেবে। আপনি মুরব্বী মানুষ, যে গাছের ফল পাওয়ার কোনো আশা আপনার নেই, এই গাছ লাগিয়ে আপনার লাভ কি? আপনি তো কিছুই পাবেন না, ফল পাবেন না, ফুল পাবেন না, কাঠ পাবেন না, আসবাবপত্র বানানোর সম্ভাবনা নেই। তাহলে আপনার গাছ লাগানো লাভ কি? আপনি মুরব্বী হয়ে গেছেন,
তখন তিনি বলছেন যে এই পৃথিবীতে হয়তো যদি গাছ লাগানোর পরে আমি জীবিত না থাকি, এই গাছ তো থাকবে, এই গাছ থাকবে, এই গাছটা হচ্ছে সাদকাই জারিয়া। ইদা মাতাল ইনসান ইনকাদ আমালুহু। নবীজি বলছেন যে যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল কি হয়ে যায়? ইনকাদ আমালু, সব আমল কাট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ না করে যদি এখন স্টপ করে আমি এই জায়গা মারা যায়, তাহলে জুম্মার নামাজ পড়ার ক্ষমতা আছে নাকি? আসর পড়ার ক্ষমতা আছে? তারপরে যত ইবাদত বন্দেগী আছে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। কিন্তু নবীজি বলছেন যে তিনটা অপশন খোলা থাকে, যদি সে তিনটা কাজ কোনো ব্যক্তি করে তাহলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সে নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে একটা কি? এই গাছ লাগানো, সাদকায়ে জারিয়া, গাছ লাগানো। ওই যে বড় রাস্তার পাশে মোড়া মোড়া বড় গাছ ছিল, এখন সেগুলো একটাও নেই, জায়গায় জায়গায় আছে। যে সমস্ত মানুষগুলো সেই পাকিস্তান আমলে গাছগুলো লাগিয়েছে, তারা কবরে আসে না? তো গাছের ছায়া যে মানুষ বসে, পাখি বসে, তারা যে আরাম পায়, সৃষ্টির সেবা করে, এই সেবা করার কারণে তারা কবরে শুয়ে শুয়ে সেই নেকি পাচ্ছে, সব পাচ্ছে। সুবহানাল্লাহ।